ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা। আজ ষোড়শ পর্ব। কলম্বো হইতে কাশ্মীর পর্যন্ত আচার্য স্বামী বিবেকানন্দ ভারতের জনসাধারণকে কি বার্তা শুনাইয়া গেলেন? প্রথমেই জানা আবশ্যক যে পরিপ্রেক্ষিতে বিভিন্নতাবশত তাহার বাণী প্রাচ্য ও পাশ্চাত্যে দুইটি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করিলেও মূলত উহা ছিল এক। স্বামীজির ভারতীয় প্রচেষ্টা যেমন ধর্মবিহীন সমাজসেবা মাত্র নহে, পাশ্চাত্য প্রচারও তেমনি শুধু কর্মশূন্য মোক্ষ সাধন নহে। স্থান কাল পাত্রানুসারে তিনি উভয় সভ্যতাকেই তাহার স্বকীয় আদর্শ অনুসারে পরিচালিত করিতে চাহিয়াছিলেন, আর চাহিয়াছিলেন উভয়ের মধ্যে সম্মানজনক আদান প্রদান। তাহার মতে অপর জাতির নিকট হইতে আমাদিগকে কিছু বহির্বিজ্ঞান শিক্ষা করিতে হইবে। কিরূপে দল গঠন ও পরিচালন করিতে হয়, বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কার্যে লাগাইয়া কিরূপে অল্প চেষ্টায় অধিক ফল লাভ করিতে হয় তাহা শিখিতে হইবে। কিন্তু প্রত্যেক জাতির এক একটি বিশেষ আদর্শ আছে। আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, একমাত্র ধর্ম। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড। এই ভিত্তিকে অবিচল রাখিতে হইবে। অতএব অপরের নিকট শিক্ষা করিতে গিয়া অপরের সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজের স্বতন্ত্রতা হারাইও না। ফলত জড়বাদী পাশ্চাত্য সমাজেরও দীর্ঘজীবী হইবার ইচ্ছা থাকিলে এই অধ্যাত্ম ভিত্তি স্বীকার করিয়া লইতে হইবে। যদি পাশ্চাত্য সভ্যতা আধ্যাত্মিক ভিত্তির উপর স্থাপিত না হয়, তবে উহা আগামী ৫০ বর্ষের মধ্যে সমূলে বিনষ্ট হইবে। ধর্ম বলিতে আচার মাত্র গ্রহণীয় নহে, কারণ ধর্মের অন্তরের সত্তা অপরিবর্তনীয় হইলেও বাহিরের রূপ পরিবর্তনশীল। আচারগুলি ভিতরের অনুভূতির বহিঃপ্রকাশ ভিন্ন কিছুই নহে। ভাবহীন আচার উন্নতির সহায়ক না হইয়া জাতির অধঃপতনের কারণ হয়। আমাদের জাতি ভেদ ও অন্যান্য নিয়মাবলী ধর্মের সহিত আপাতত সংশ্লিষ্ট বোধ হইলেও বাস্তবিক তাহা নহে। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়মের আবশ্যক ছিল। যখন এই আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতে উঠিয়া যাইবে। সংস্কার সাধারণত এইরূপ ক্রমভিব্যক্তিমূলক প্রাকৃতিক নিয়মেই হইয়া থাকে, এবং সংস্কারককে এই নিয়ম মানিয়া চলিতে হয়। নতুবা সাময়িক উত্তেজনায় অথবা পরানুকরণে কিছু করিতে গেলে হিতে বিপরীত হয়। সামাজিক ব্যাধির প্রতিকার বাহিরের চেষ্টা দ্বারা হইবে না, মনের উপর কার্য করিবার চেষ্টা করিতে হইবে। বিবেকানন্দ তাই আপনাকে আমূল সংস্কারক বলিয়া পরিচয় দিতেন। তাহার মতে সংস্কারের সর্বোত্তম মাধ্যম হইতেছে শিক্ষা। এমন কোনো সামাজিক ব্যাধি নাই যাহা শিক্ষা প্রভাবে বিদূরিত না হয়। তবে আধুনিক শিক্ষার আমূল পরিবর্তন আবশ্যক। ধর্মের উপর ভিত্তি করিয়া যে শিক্ষা মানবের অন্তঃশক্তির সর্বাঙ্গীন অভিব্যক্তির সহায়ক হয়, উহাই প্রকৃত শিক্ষা। অকস্মাৎ সামাজিক পরিবর্তন সাধনের বিরোধী হইলেও তিনি লক্ষ্য করিয়াছিলেন যে দীর্ঘকাল পরাধীনতার ফলে যুগ প্রয়োজনানুরূপ নিত্য নূতন বিধান রচনার সমস্ত প্রাচীন ব্যবস্থা
নিষ্ক্রিয় হইয়া গিয়াছে এবং সমাজ জীবনে বহু আবর্জনা পুঞ্জীভূত হইয়াছে। অতএব উহা দূরীকরণার্থ কতকগুলি বিষয়ে আমাদের আশু প্রচেষ্টা আবশ্যক। বর্তমানে নারী জাতির অবস্থা বড়ই শোচনীয়। বিবেকানন্দ বলিয়াছেন, নারী জাতির অভ্যুদয় না হইলে ভারতের কল্যাণের সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নহে। আবার সঙ্গে সঙ্গে স্মরণ করাইয়া দিয়াছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, সতীত্ব ও মাতৃত্বের আদর্শকে সম্পূর্ণ অবিকৃত রাখিয়া নারী জাতিকে জাগিতে হইবে। এই জাগরণের ক্ষেত্রে আবার নরনারীর মধ্যে কোনো অল্লঙ্ঘ ব্যবধান স্বীকৃত হয় নাই। এদেশে পুরুষ মেয়েতে এতটা তফাৎ কেন যে করেছে তা বুঝা কঠিন। বেদান্ত শাস্ত্রে তো বলেছে, একই চিৎ সত্তা সর্বভূতে বিরাজ করছেন। পরন্তু বিবেকানন্দ স্মরণ করাইয়া দিয়াছেন যে নারীতে যথার্থ কল্যাণ সম্পাদনে নারীরাই সমর্থ। পুরুষ এই বিষয়ে দূর হইতে যথাসম্ভব সাহায্য করিলেও কখনো তাহাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। জনসাধারণের উন্নতি ব্যতীত জাতির উন্নতি অসম্ভব। অতএব তথাকথিত নিম্ন শ্রেণীর সর্বপ্রকার অভ্যুত্থানের আয়োজন অত্যাবশ্যক। কারণ এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আর আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন। আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিনরাত খাটা এবং কর্মকালে সিংহ বিক্রম। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। এই নূতন ভারত বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। কিন্তু এদের অভ্যুত্থানের আলোড়নে ভারতের সনাতন সংস্কৃতি যেন কেন্দ্রভ্রষ্ট না হয়। আমাদের উদ্দেশ্য হইবে প্রাচীন ব্রাহ্মণ সংস্কৃতিকে শূদ্রের স্তরে না নামাইয়া প্রত্যেক শূদ্রকে ব্রাহ্মণত্বে উন্নীত করা। সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিল। শ্রীরামকৃষ্ণের আগমনে পুনঃ সেই সত্যযুগের সূত্রপাত হইয়াছে। তিনি যেদিন জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে। এখন সব ভেদাভেদ উঠে গেল। চণ্ডাল প্রেম পাবে, মেয়ে পুরুষের ভেদ, ধনী নির্ধনের ভেদ, পণ্ডিত মূর্খ ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। আর তিনি বিবাদ ভঞ্জন, হিন্দু মুসলমান ভেদ, খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল। জাতিভেদ বর্তমানে যে আকার পরিগ্রহ করিয়াছে, উহা এক সময় অপরিবর্জনীয় হইলেও এবং উহার মূলে যথেষ্ট সত্য নিহিত থাকিলেও আধুনিক জগতে মূল ভিত্তি অটুট রাখিয়া উহার অভিব্যক্তির পরিবর্তন আবশ্যক। ধর্মের নামে সমাজে যে নিষ্ঠুর অত্যাচারের তাণ্ডবলীলা চলিতেছে, তৎপ্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া স্বামীজি আক্ষেপ সহকারে বলিলেন, ধর্ম কি আর ভারতে আছে দাদা? জ্ঞান মার্গ, যোগ মার্গ সব পলায়ন। এখন আছেন কেবল ছুত মার্গ। আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। দুনিয়া অপবিত্র, আমি পবিত্র। সহজ ব্রহ্ম জ্ঞান। ভালা মোর বাপ, হে ভগবান। এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই, গোলকেও নাই, সর্বভূতেও নাই। এখন ভাতের হাড়িতে। এইসব অযৌক্তিক ও পাশবিক ব্যবস্থা দূর করিয়া তিনি আমাদিগকে অন্য সমাজ সুলভ সাম্য ও সৌভাত্র অবলম্বন করিতে উপদেশ দিলেন। আমাদের মাতৃভূমির পক্ষে হিন্দু
ও ইসলাম ধর্মস্বরূপ এই দুই মহান মতের সমন্বয়ে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা। আমার মাতৃভূমি যেন ইসলামীয় দেহ এবং বৈদান্তিক হৃদয়রূপ দ্বিবিধ আদর্শের বিকাশ করিয়া কল্যাণীর পথে অগ্রসর হয়েন। ভারতের জনসাধারণ ধার্মিক হইলেও দারিদ্র্যের নিপীড়নে কর্মশক্তিহীন। বিশেষত দীর্ঘকাল দাসত্বের ফলে তাহাদের জীবনে প্রায়শ সাত্ত্বিকতার ছদ্মবেশে ঘোর তামসিকতা বিরাজমান। অতএব এদেশে প্রকৃত ধর্মপ্রচারের যথেষ্ট প্রয়োজন থাকিলেও প্রথমে রজগুণের উদ্বোধন আবশ্যক। যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আর ধর্ম? খালি পেটে ধর্ম হয় না, প্রথমে কুর্ম দেবতার পূজা অত্যাবশ্যক। অতএব ওই অন্ন সংস্থান করবার জন্যই আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই। আগে অন্ন সংস্থান করার উপদেশ দিই, তারপর ভাগবত পড়ে শোনাস। যুগ প্রয়োজনে বিবেকানন্দ আমাদিগকে নরনারায়ণের পূজায় আহ্বান করিয়াছেন। প্রথমে পূজা বিরাটের পূজা। তোমার সম্মুখে তোমার চারিদিকে যাহারা রহিয়াছে তাহাদের পূজা। ইহাদের পূজা করিতে হইবে, সেবা নহে। সেবা বলিলে আমার অভিপ্রেত ভাবটি ঠিক বুঝাইবে না। পূজা শব্দেই ওই ভাব ঠিক প্রকাশ করা যায়। এই নরনারায়ণের পূজা দ্বারা চিত্তশুদ্ধি হইলেই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব হৃদয়ে স্ফুরিত হওয়া সম্ভব। আমাদের দেশে ধর্ম ও সাংস্কারিক অভ্যুদয়ের মধ্যে যে এক কৃত্রিম প্রভেদ সৃষ্ট হইয়াছে, বিবেকানন্দের মতে উহাই আমাদের অবনতির প্রধান কারণ। বস্তুত উভয়ের মধ্যে কোনো বিরোধ নাই, বরং ধর্ম বৃদ্ধির স্বতঃসিদ্ধ ফলরূপে জাগতিক উন্নতি আপনি আসিতে বাধ্য। না আসার কারণ এই যে শাস্ত্রে যে সকল প্রাণপ্রদ ও প্রগতিমূলক উপদেশ রহিয়াছে, আমরা সেগুলিকে কার্যক্ষেত্রে প্রয়োগ করি না। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন। নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া আর কিছুই বুঝিতে পারি না। ধর্মানুভূতির যথার্থ তাৎপর্য জানিলে আমরাও বিবেকানন্দের সহিত সমস্বরে বলিব, যে জ্ঞানী ভববন্ধন হইতে মুক্তি পাওয়া যায়, তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না? অবশ্যই হয়। সমাজ জীবনের ন্যায় ব্যক্তিগত জীবনেও ধর্মানুষ্ঠান ও কর্ম সম্পাদনের মধ্যে বর্তমানে কোনো যোগসূত্র নাই। সেই সূত্র পুনঃস্থাপনের জন্য চাই কর্মে পরিণত বেদান্ত। তোমার স্ত্রী থাকুক, তাহাতে ক্ষতি নাই, কিন্তু এই স্ত্রীর মধ্যে তোমার ঈশ্বর দর্শন করিতে হইবে। পুরুষ স্ত্রীকে এবং স্ত্রী পুরুষকে যে ভালোবাসার দ্বারা প্রীত করিয়া থাকে, সেই ভালোবাসা ভগবানকে অর্পণ করিতে হইবে। সংসারে যত প্রকার সম্বন্ধ আছে, তৎ সমস্তকেই এই ভাগবত দৃষ্টি সহায়ে ঈশ্বর লাভে সহায়ক করিতে হইবে। শুধু তাহাই নহে, জীবনে প্রতিটি কর্ম ঈশ্বর আদেশে সাধিত হওয়া আবশ্যক। কারণ বস্তুত কর্ম, করণ, কর্তা, কর্মফল ইত্যাদি সমস্ত ব্রহ্ম ভিন্ন কিছুই নহে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।